ওং নমঃ শ্রী ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য দিব্য শক্তি সম্পূর্ণ মহাপুরুষ আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, তারই সন্তান মানে শিষ্যের প্রাণমন বহুদিন হইতে শ্রী শ্রী ঠাকুরের এই সুদুর্লভ নিবৃত্ত সঙ্গলাভ করবার জন্য আকুল ব্যাকুল ছিল। কিভাবে কখন কোন সুযোগে তাহার নিকট গিয়া তাহার অন্তরের ভাব নিবেদন করিবে, সেই জন্য তিনি সর্বদা উদ্গ্রীব। তাই আজ এই শুভ মুহূর্তে সেই চির আকাঙ্ক্ষিত সুযোগ লাভ করিয়া শিষ্য নিজেকে ধন্য মনে করিল। গভীর রাত্রি, চতুর্দিকে কোলাহল থামিয়া গিয়াছে। শ্রী শ্রী ঠাকুর ধীরে ধীরে আসিয়া স্বীয় বিশ্রাম কক্ষে প্রবেশ করিলেন। শিষ্য তার পিছন পিছন আসিয়া ঘরে ঢুকিয়া ভিতর হইতে দরজা বন্ধ করিয়া দিল। সীমিত দীপালোকে সুরভিত ধূপগন্ধে সমস্ত ঘর এক অপূর্ব মনোরম পরিবেশ সৃষ্টি হইয়াছে। শিষ্য ধীরে ধীরে গিয়ে ভয়ে ভয়ে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম করিয়া তাহার পদপান্থে উপবেশন করিল। কিছুক্ষণ উভয়ে নীরব, কাহারও মুখে কোনো কথা নাই। তারপর শ্রী শ্রী ঠাকুর শিষ্যের মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। সর্বাঙ্গে তাহার সুকোমল করপলে বুলাইয়া আদর করিলেন। তাহাতে শিষ্যের হৃদয় দ্বার খুলিয়া গেল। সে আবেগ কম্পিত কণ্ঠে বলিল, কতদিন চলিয়া গেল, কই ভগবানের কৃপা করুণা লাভ হইল কই? এখনও তো তাহাকে তিনি নিবিড়ভাবে অনুভব করিতে পারিলাম না। এখনও পর্যন্ত তো নিজেকে তাহার শ্রীচরণে উৎসর্গ করিতে পারিলাম না। তবে কি আমাদের জীবনে তাহা অসম্ভব? শিষ্যের এই আকুলতা ব্যাকুলতা দেখিয়া শ্রী শ্রী ঠাকুর তাহাকে অধিকতর আদর করিয়া স্নেহস্নিগ্ধ কণ্ঠে অত্যন্ত দৃঢ়তার সহিত বলিতে লাগিলেন, অসম্ভব হইবে কেন? সম্ভব, নিশ্চয় সম্ভব। তোমাদের জীবনে যদি তাহা সম্ভব না হয়, তবে অন্য সকলের জীবনে তাহা সম্ভব হইল কি করিয়া? অন্যান্য সাধকদের জীবনে যাহা সম্ভব হইয়াছে, তোমাদের জীবনেও তা নিশ্চয়ই সম্ভব। তাহা না হইলে অন্যান্যের জীবনেও তাহা সম্ভব হইত না। তবে সেজন্য আরও চেষ্টা যত্ন চাই, আরও আগ্রহ ব্যাকুলতা ও সাধনা চাই। তা না হইলে কিছু হয় না। প্রাণপণে চেষ্টা করিতে হইবে, আরও কঠোর সাধনা করিতে হইবে। যতটুকু চেষ্টা যত্ন করিতেছ, তাহাতে যখন স্বীয় অভীষ্ট সিদ্ধ হইতেছে না, তখন বুঝিতে হইবে আরও বেশি চেষ্টা যত্ন, আরও বেশি পরিশ্রমের প্রয়োজন। এই জগতে উপযুক্ত মূল্য না দিলে কোনো কিছুই পাওয়া যায় না। যখনই উপযুক্ত মূল্য দেয়া যায়, তখনই তা পাওয়া যায়। সাধন জীবনেও তাহাই। সুতরাং যে পর্যন্ত না আকাঙ্ক্ষিত বস্তু লাভ হইতেছে, সেই পর্যন্ত মুহূর্ত মাত্র বিশ্রাম নাই। প্রতিটি মুহূর্ত অবিশ্রাম চেষ্টা করিয়া যাইতে হইবে। প্রতিটি মুহূর্ত অবিরাম সাধনা করিতে হইবে। সাধন সিদ্ধ মহাপুরুষগণ যে কঠোর পরিশ্রম, যে দুশ্চর তপস্যা করিয়াছেন, সেই রূপ পরিশ্রম ও তপস্যা চাই। চোখের একটি পলকও, একটি নিমিষও যেন বৃথা না যায়, একটি মুহূর্ত যেন অবহেলায় না কাটে। খুব সাবধান, খুব হুঁশিয়ার হইয়া সর্বদা চলিতে হইবে। ভগবৎ কৃপা করুণা ও তাহার দর্শন লাভের জন্য সর্বদা ভাবিবে। এ জীব জগৎ সমস্তই ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর ও ক্ষণবিধ্বংসী। একমাত্র শ্রী ভগবানই নিত্য ও স্থায়ী। সুতরাং এই মরজগতে তিনি মানুষের একমাত্র আশ্রয় ও অবলম্বন। প্রতিনিয়ত চিন্তা করিবে, এই দেহধারী আমি কিছুকাল পূর্বে এই জগতে ছিলাম না, বর্তমানে আছি, আবার কিছুদিন পরে এখানে থাকিবও না। পিতা মাতা আত্মীয় স্বজন কেউই আমার যথার্থ আপন নয়। আমার প্রকৃত আপনজন তিনি, যিনি অন্তিমে চরমে পরিণামে সে আমার মুমূর্ষকাল আমাকে প্রকৃত শান্তি সুখ প্রদান করিয়া দেহান্তে আমাকে নিত্যধামে লইয়া গিয়া নিত্যানন্দে নিমজ্জিত রাখিবেন।
আমার অন্তিম মুহূর্ত যখন উপস্থিত হইবে, যখন শ্বাস শুদ্ধ হইয়া আসিবে, দেহ অবশ হইবে, তখন আমার এই রিপু ইন্দ্রিয়ের উত্তেজনা উৎপীড়না কোথায় থাকিবে? সুতরাং আর অচিন্তা কুচিন্তা করিয়া, অভাবনা কুভাবনা ভাবিয়া সময় নষ্ট করিবার অবসর নাই। দিনের পর দিন চলিয়া যাইতেছে, কালচক্র বিঘূর্ণিত হইয়া ক্রমশ অন্তিম মুহূর্ত আগাইয়া আসিতেছে, কিন্তু কোথায় সেই বিবেক বুদ্ধি যাহা শেষ সময় আমার একমাত্র সম্বল হইবে? কোথায় সেই বিবেক বৈরাগ্য যাহা সর্বদা দেহের চরম পরিণাম পরিণতির কথা স্মরণ করিয়া বিবেক বুদ্ধিকে জাগ্রত রাখাইয়া সতত শ্রী ভগবানের শ্রীচরণ আশ্রয় গ্রহণ করিতে আমাকে সাহায্য করিবে? এই প্রকার চিন্তা ও বিচার করিতে করিতে ক্রমশ ভোগ বাসনা শিথিল হইবে, কামনা বাসনা নষ্ট হইতে থাকিবে, আত্মীয় পরিজনের প্রতি মোহ ও স্নেহ আকর্ষণ কমিয়া গিয়া শ্রী ভগবানের প্রতি প্রেম অনুরাগ বৃদ্ধি পাইবে। তখনই ধীরে ধীরে চিত্তশুদ্ধির সঙ্গে সঙ্গে নির্মল দর্পণে প্রতিফলিত প্রতিবিম্বের ন্যায় তাহার অপার অহেতুক কৃপা করুণা উপলব্ধি করিতে থাকিবে। ধৈর্য ধরিয়া নিয়মিতভাবে নির্দিষ্ট পথে চলিতে থাকো, সময় ঠিক সব হইয়া যাইবে। ওম তৎসৎ। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম।